প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো আছো? আমিও ভালো আছি। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি কৌশা দানিপুর পাইলট গার্লস স্কুলের পক্ষ থেকে দীপালানি বিশ্বাস, সহকারী শিক্ষিকা। তাহলে কতদিন তোমাদের আমি উদ্ভিদের প্রজনন নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমি ফুলের বিভিন্ন অংশ নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমি তোমাদের হচ্ছে একাদশ অধ্যায়ের ফুং গ্যামেটোফাইট আর স্ত্রী গ্যামেটের উৎপত্তি এবং নিষেধ নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদের প্রথম ক্লাসে ফুং গ্যামেটোফাইটের উৎপত্তি নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। তা আমি সেখানে একটু বিস্তারিত সামান্য আলোচনা করে আমি স্ত্রী গ্যামেটোফাইটে চলে যাব। তো ফুং গ্যামেটোফাইটের আমরা জানি যে পরাগরেণু ফুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। পরাগরেণুর ভিতরে থাকে একটা সজীব কোষ, সজীব নিউক্লিয়াস। এটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াসে পরিণত হয়, একটি বড় একটি ছোট। বড়টি হচ্ছে নিউক্লিয়াস ছোট, নিউক্লিওলাস ছোট, নিউক্লিয়াস বড়। আর ছোটটি হচ্ছে নিউক্লিওলাস বড় কিন্তু নিউক্লিয়াস ছোট। এই বড়টি এটাকে বলবো আমরা জনন নিউক্লিয়াস। আর এইটাকে বলবো আমরা নালিকা নিউক্লিয়াস বা টিউব নিউক্লিয়াস। এই জনন নিউক্লিয়াস আর নালিকা নিউক্লিয়াস এটা আবার পুনরায় বিভক্ত হয়ে এই পরবর্তীতে আবার জনন নালিকা নিউক্লিয়াস টিউব তৈরি করে আর জনন নিউক্লিয়াসটা সেই জায়গায় থেকে যায়। তারপরে আবার পরবর্তী পর্যায়ে জনন নিউক্লিয়াসটা চলে আসে নালিকা দিয়ে এসে দুটো পুং গ্যামেট তৈরি করে, আমার শুক্রাণু। এই পুং গ্যামেট হচ্ছে শুক্রাণু। পরবর্তীতে এই পুং গ্যামেটটা স্ত্রী গর্ভাশয়ে ডিম্বাণুকে নিষিক্ত করে। তা আমরা এই পর্যন্ত যা আলোচনা করেছিলাম গতদিনে, আজকে আমি স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি নিয়ে আলোচনা করব। দেখো, স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তিটা কি? এটা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের প্রথম কোষ। এই কোষটা মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চারটি কোষের সৃষ্টি করে। সেটা কি? চারটা কোষের সৃষ্টি করে। দেখো, এই চারটা কোষের নিউক্লিয়াসের সংখ্যক মাতৃকোষের নিউক্লিয়াস সংখ্যার অর্ধেক থাকে, মানে এর সংখ্যক নিউক্লিয়াস থাকে, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক থাকে। এখন এই নিউক্লিয়াসের ভিতর এই তিনটা হচ্ছে নষ্ট হয়ে যায়। এটাকে বলি আমরা পোলার বডি। আর যে একটা নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় পরপর তিনবার বিভাজিত হয়। প্রথমবার বিভাজিত হয়ে দুটো, তারপরে বিভাজিত হয়ে চারটি, তারপরে আবার বিভাজিত হয়ে 8টি নিউক্লিয়াসে পরিণত হয়। তাহলে আমরা দেখি কিভাবে হয়। প্রথমবার বিভাজিত হয়ে দুটো হচ্ছে, তারপরে দেখো একটা, দুটো, তারপরে এই দুটো থেকে বিভাজিত হয়ে 4টি, তারপরে আবার এটা পুনরায় বিভাজিত হয়ে ঠিক 8টি নিউক্লিয়াসের সৃষ্টি করে। 8টি নিউক্লিয়াসের সৃষ্টি করে। এখন এই অবস্থায় এই ডিম্বাণু যন্ত্রটি পুনঃসজ্জিত হয়। মানে পুনঃসজ্জিত হয়ে কি হয় আমি এখানে দেখাচ্ছি। সেটা হচ্ছে এইটা হয় বড় নিউক্লিয়াস, তারপর দুইটা হয় ছোট, আর এখানে তিনটা, আর দুই পাশ থেকে একটা করে মাঝখানে চলে আসে। এখন দেখো, তোমাদের এই নিউক্লিয়াসটা বড় নিউক্লিয়াসটাকে আমরা বলবো ডিম্বাণু। আর দুই পাশে দুটো নিউক্লিয়াস আছে, আমরা বলবো হচ্ছে সহকারী নিউক্লিয়াস।
সহকারী নিউক্লিয়াস। নিউক্লিয়াস আর উপরে যে তিনটা নিউক্লিয়াস আছে এটাগুলো আমরা প্রতিপাদক কোষ। প্রতিপাদক কোষ। আর মাঝখানে দুটো নিউক্লিয়াসকে আমরা বলবো সেকেন্ডারি নিউক্লিয়াস, মানে এসএন নিউক্লিয়াস। এখন আমার মোটামুটি স্ত্রী ক্যামেরাটের পরিস্ফুটনটা শেষ হয়ে গেল। এভাবে স্ত্রী ক্যামেরাটের পরিস্ফুটনটা শেষ হয় এই অবস্থায়। দেখো আমি পাশে একটা চিত্র রেখেছি, এটা হচ্ছে পরিপূর্ণ একটা স্থিতিস্থাপকের চিত্র। এই চিত্রটা এই চিত্রটা একই চিত্র। এখন আমি তোমাদের নিষেধটা নিয়ে আলোচনা করি। নিষেধটা কি? নিষেধ হচ্ছে তোমাদের এই যে পরাগরেণুর যে পুংগামেট দুটো তৈরি হয়, দুটো নিউক্লিয়াস থাকে, একটা হচ্ছে টিউব নিউক্লিয়াস আর দুটো হচ্ছে চলন নিউক্লিয়াস। তো টিউব নিউক্লিয়াসটা টিউব তৈরি করে নিষেধ হয়ে যায়। তোমরা এই চিত্রটা লক্ষ্য করো, এই টিউব নিউক্লিয়াসটা এই টিউব তৈরি করে নিষেধ হয়ে যায়। যখন টিউব তৈরি করে তখন চলন নিউক্লিয়াসটা নিচে নেমে আসে দুটো নিউক্লিয়াস চলন নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুটো পুংগামেট তৈরি করে, অর্থাৎ মেল গ্যামেট, যাকে আমরা বলি শুক্রাণু তৈরি করে। এই শুক্রাণু কি করবে? এই শুক্রাণু একটা শুক্রাণু হচ্ছে ডিম্বাণুকে নিষিদ্ধ করবে। আর আরেকটা শুক্রাণু কি করবে? এই যে মাঝখানে দুটো নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসকে মিলিত হয়ে নিষিদ্ধ করবে। তাহলে একই সাথে দুটো নিষেধ তৈরি হচ্ছে, 1 + 1 = 2। আমরা বলি একই সাথে দুটো নিষেধ তৈরি হয় বলে এটাকে বলি আমরা দ্বি নিষেধ। আবার দেখো দুটো নিউক্লিয়াস ছিল, আবার আরেকটা নিউক্লিয়াস মিলিত হলো, এটাকে আমরা বলি আবার ত্রিমিলন। তোমাদের পরীক্ষায় যদি আসে যে দ্বি নিষেধ কি ত্রিমিলন কি, তোমরা কিন্তু সহজে বলতে পারবে যে দুটো নিউক্লিয়াস সাথে মিলিত হয়ে যখন পুংগামেটের একটা শুক্রাণু মিলিত হয় সেটা ত্রিমিলন। আর একই সাথে দুটো নিষেধ সম্পন্ন হয়, এজন্য আমরা বলি হচ্ছে দ্বি নিষেধ। এই নিষেধ তাহলে আমাদের এটা তোমরা বুঝতে পেরেছো। এই নিষেধ আবার এই গর্ভাশয়টা নিষিদ্ধ হওয়ার পরে ফলে পরিণত হয়। যেমন ফল হচ্ছে আমরা জানি যে দুই রকম ফল, দুই প্রকার, সেটা হচ্ছে প্রকৃত ফল আর অপ্রকৃত ফল। প্রকৃত ফলটা কি? গর্ভাশয় যদি পরিপুষ্ট হয়ে ফলে পরিণত হয়, এই গর্ভাশয়টা তাহলে আমরা বলি হচ্ছে প্রকৃত ফল। আর যেমন আম, জাম, লিচু, এরকম অনেক আরো উদ্ভিদ আছে। আর যদি গর্ভাশয় সহ ফুলের অন্যান্য অংশ যদি পরিপুষ্ট হয়ে ফলে পরিণত হয়, তাকে বলে আমরা অপ্রকৃত ফল, যেমন আপেল, চালতা। আবার অপ্রকৃত ফল আবার বিভিন্ন রকম, যেমন 3 প্রকার: সরল ফল, যৌগিক ফল, গুচ্ছ ফল। তোমরা ক্লাস 8 এর ফল সম্পর্কে বিস্তারিত আগে জেনে এসেছো। এখন নিষেধটা আবার দুই রকমের হয়ে থাকে। একটা হচ্ছে একটা বহির্নিষেধ, আর একটা হচ্ছে অন্তর্নিষেধ। বহির্নিষেধটা কি আর অন্তর্নিষেধটা কি? অন্তর্নিষেধ স্ত্রী অঙ্গের ভিতরে যে নিষেধটা হয় সেটাকে বলবো আমরা অন্তর্নিষেধ। আর বহির্নিষেধটা কি? অন্তর্নিষেধটা সাধারণত উন্নত শ্রেণীর উদ্ভিদ প্রাণী উদ্ভিদের একটু দেখা যায়, উন্নত শ্রেণী। আর বহির্নিষেধটা কি? সেটা হচ্ছে স্ত্রী অঙ্গের বাইরে যে নিষেধটা হয় তাকে বলি আমরা বহির্নিষেধ। যেমন হচ্ছে ব্যাঙের নিষেধটা বহির্নিষেধ। ব্যাঙের নিষেধটা কেমন? স্ত্রী ব্যাঙ ডিম পারে হচ্ছে পানির হচ্ছে রাত জায়গায়, মানে রাত সার্কেলে ডিম পারে। ঠিক ডিম যখন তার ডিম পাড়ার সময় হয়, ডিমটা পেরে যায়, আর পুরুষ ব্যাঙ তার ভিতর থেকে শুক্রাণুটা ওই ডিমের পরে ছেড়ে দেওয়ার পরে নিষেধ হয়, এবং এই নিষেধটা স্ত্রী ব্যাঙের দেহাভ্যন্তরের বাইরে হয়। এই জন্য এই নিষেধটা বলি আমরা হচ্ছে বহির্নিষেধ। আচ্ছা, বন্ধুরা তোমরা জানতে পারলে যে আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদের পরে যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ঠিক আছে।